আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আমরা সবাই জানি হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর সবচেয়ে কাছের একজন ফেরেশতা। হযরত জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের সর্দার এবং আমরা সবাই জানি হযরত জিবরাইল আলাইহিস সালামের প্রধান কাজ হলো নবীদের কাছে ওহী নিয়ে আসা। কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর আর জিবরাইল আলাইহিস সালাম কখনো এই পৃথিবীতে আসেননি। হযরত জিবরাইল আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে আরো 10 বার এই পৃথিবীতে আসবেন। একবার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন, হে জিবরাইল, আমার ইন্তেকালের পরে তুমি কতবার এই দুনিয়াতে আসবে? তিনি বললেন, আরো 10 বার আসবো এবং প্রতিবারে একটি করে জিনিস তুলে নেব। হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, এই তুলে নেওয়া 10টি জিনিসের মধ্যে হলো সর্বপ্রথম বরকত তুলে নেব, তারপর 2 নম্বর ইবাদত থেকে মজা তুলে নেব, 3 নম্বর পরস্পর মহব্বত তুলে নেব, অর্থাৎ মানুষের মধ্যে পরস্পরে কোনো মায়া মহব্বত থাকবে না। 4 নম্বর হক বিচার তুলে নেব, যখন কোনো বিচারগণ বিচার করবেন তখন হক বিচার করবেন না। 5 নম্বর বললেন হযরত জিবরাইল আলাইহিস সালাম লজ্জা তুলে নেব, অর্থাৎ মানুষের মধ্যে কোনো লজ্জা শরম থাকবে না। তারপর বললেন 6 নম্বর ধৈর্য তুলে নেব, অর্থাৎ মানুষের মধ্যে ধৈর্য থাকবে না। আল্লাহ তাবারক তাআলার ইবাদতের মধ্যে ধৈর্য হলো অনেক বড় একটি ইবাদত, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম যখন 6 নম্বর বার আসবেন তখন ধৈর্য তুলে নেবেন। তারপর থেকে এই পৃথিবীতে কাহার মধ্যে কোনো ধৈর্য থাকবে না। তারপর বলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম 7 নম্বরে আলেম থেকে সত্য কথা তুলে নেব, অর্থাৎ একদল আলেম ইলম জানা সত্ত্বেও হক কথা বলবে না। তারপর জিবরাইল আলাইহিস সালাম 8 নম্বরে বললেন ধনীদের সৎ সাহস উঠিয়ে নেব, অর্থাৎ কাহার প্রতি কোনো সৎ সাহস থাকবে না, কোনো ধনী লোক দরিদ্রদেরকে সাহায্য করবে না, সৎ কাজের উদ্দেশ্যে সাহস করবে না। তারপর হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন 9 নম্বর ইমানদার থাকবে না, অর্থাৎ ঈমান উঠিয়ে নেব, অর্থাৎ তখন এই পৃথিবীতে শুধু বেঈমানরাই থাকবে, কোনো ঈমানদার লোক এই পৃথিবীতে থাকবে না, কারণ ঈমান উঠিয়ে নেওয়ার পর পৃথিবীতে কারো যখন ঈমান নেই অর্থাৎ সবাই ঈমান হারা। তারপর 10 নম্বর বললেন কুরআন উঠিয়ে নেব, অর্থাৎ তখন কুরআন তেলাওয়াতকারী কেউ থাকবে না, এই পৃথিবীতে কেউ কুরআন তেলাওয়াত করবে না। এই পৃথিবীতে আমরা সবাই মুসলিমগণ কুরআনের পথে আল্লাহর ইবাদত করা হয়, অর্থাৎ কুরআন যা বলে এবং কুরআনের মধ্যে যা লেখা আছে তা অনুসরণ করে প্রত্যেক মুসলমান জীবন অতিবাহিত করে। যখন এই পৃথিবী থেকে কুরআন উঠিয়ে নেওয়া হবে তখন কুরআনের পথে কেউ থাকবে না। তারপর আল্লাহ তাবারক তাআলা এই পৃথিবীকে ধ্বংস করে দেবেন, অর্থাৎ কিয়ামত চলে আসবে। আল্লাহ আমাদের সবাই উম্মতি মুহাম্মদকে এই পৃথিবীতে যতদিন বেঁচে রাখেন ততদিন ঈমানের সাথে রাখবেন, এবং যখন এই পৃথিবী থেকে আমাদেরকে নিয়ে যাবেন তখন ঈমানের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আমিন। সবাই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।